হ্যালো, আমি সাধনা। আমার ইউটিউব চ্যানেলের নামও সাধনা মণ্ডল। তো আমার ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখবে সেখানে ফার্স্টের থাম্বনেলে যে যার ছবি আছে তিনি আমার মা। আর মার ছবিটা দিয়েই আমি আমার ক্লাসের প্রথম ভিডিওটা করেছি। তো অনেকেই ভাববে যে ক্লাসের চ্যানেলে কেন। প্রথম কথা, যে কোনো কাজ শুরু করতে গেলে অনেকে অনেক কিছুই করে থাকেন। কেউ ভগবানের ছবি দেন, কেউ দেন। যাই হোক, আমি আমার মায়ের ছবিটাই দিয়েছি, কারণ আমার জীবনের প্রথম শিক্ষাগুরু আমার মা। আর আমার মা পড়াশোনায় খুব ভালো ছিলেন তখনকার দিনে। এখন তো পড়াশোনা এত ইজি হয়ে গেছে, যার জন্য কম্পিটিশন কিন্তু খুব বেশি। হ্যাঁ, আর তখনকার দিনে পড়াশোনা অতিরিক্ত কঠিন ছিল, মায়ের মুখেই শোনা। তখনকার দিনে আমার মা ফার্স্ট হতেন। তো যাই হোক, তার জন্যই দিয়েছি, তার জন্য বলতে আমি দিয়েছি। যাই হোক, আমার ভালো লেগেছে, আমি দিয়েছি। তো আজই যেটা বলছি, যেটা তোমাদের ক্লাস 11-এর কোশ্চেন প্যাটার্নটা কীরকম আসবে সেটা নিয়ে আমি বলছি। তোমাদের প্রোজ আছে, ভার্স আছে, আর র্যাপিড রিডার আছে, গ্রামার আছে, আর রাইটিং স্কিল আছে। তো প্রোজ থেকে আর পোয়েম থেকে 2 মার্কসে দুটো করে কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে টোটাল হলো 4টে কোশ্চেন 2 মার্কসের আসবে। আর ব্রড কোশ্চেন, যেটা র্যাপিড রিডার থেকে কোনো রকম শর্ট কোশ্চেন আসবে না। আর ব্রড কোশ্চেন আসছে প্রোজ থেকে, পোয়েম থেকে, আর র্যাপিড রিডার থেকে। প্রোজ আর পোয়েম থেকে একটা করে কোশ্চেন করতে হবে, যেটা থাকবে 6 মার্কসের। আর র্যাপিড রিডার থেকে থাকবে একটা, যেটা থাকবে 5 মার্কসের। গ্রামার থাকবে 5টা করতে হবে, 5 মার্কসেরই থাকবে। একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা 10 মার্কস থাকবে। আর লেটার রাইটিং আর রিপোর্ট থাকবে, সেটা 5 মার্কস করে থাকবে, ঠিক আছে? তো এই গেল তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবার আমি বললাম যে যারা সিলেবাস, যেটা আমার আগের ভিডিওটা, যারা সিলেবাস ঠিক মতো কমপ্লিট করতে পারোনি বা যে কোনো কারণবশত যাই হোক হয়ে গেছে, তো তোমরা প্রোজ থেকে আর র্যাপিড রিডার থেকে একটা তোমরা স্কিপ করতেই পারো। ওখানে আমি শুধুমাত্র প্রোজ বলেছি, তো র্যাপিড রিডার থেকেও তোমরা একটা স্কিপ করতে পারো, তবে স্কিপ করাটা উচিত নয়। তাও যদি সিলেবাসটা কমপ্লিট না করতে পারো কোনো রকমভাবে, তো এটা তোমরা করতে পারো। আর যেটা বলবো, প্যারাগ্রাফ বা লেটার রাইটিং বা তোমার রিপোর্ট রাইটিংয়ে যেটা বলবো, যে কোনো এইগুলো না, যে কোনো স্কুল সংক্রান্ত কিছু একটা করতে হয়, তাহলে দেখবে ইজিলি কমন পেয়ে যাবে। সেটা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? আজকে শুধুমাত্র কোশ্চেন প্যাটার্নটা আর কিভাবে একটু তাড়াতাড়ি সিলেবাসটা কভার করতে পারবে সে নিয়ে বললাম। তো এটা এই পর্যন্তই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই, আমি যে কথাগুলো বলছি, যেভাবে পড়াবো, বা যেটুকু তোমাদের যদি কোনো রকম সাহায্য করে থাকতে পারি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দিও। লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা কমেন্ট বক্সে আমাকে জানালে তবেই আমি জানতে পারবো তোমাদের সমস্যা। ব্যাস এটুকুই, বেশি কিছু আর বলতে চাইছি না। পরবর্তীটা পরের ভিডিওতেই বলবো। তো টাটা।